হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। সকালে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ছেলেমেয়েরা স্কুল যাবে রেডি হয়েছে কিন্তু যেতে পারলো না। মেয়ের তো খুবই মন খারাপ, তবে ছেলের খুবই আনন্দ স্কুল অ্যাবসেন্ট হয়েছে বলে। তো চলো এখন ব্রেকফাস্ট বানাবো, যেহেতু বাড়িতে ওরা আছে। ছেলে বলছে আজকে লুচি বানিয়ে দাও। তো কি করব, ছেলে যখন খেতে চেয়েছে লুচি তো বানাতেই হবে। আর লুচি পরোটা বানাতে না আমার একদম ভালো লাগে না, এসব মাই ভালো বানায়, কিন্তু আজকে আমিই বানাবো। তো চলো এখন চা খাবো, চা খেয়ে তারপর ছেলের জন্য লুচি তরকারি বানাবো। লুচি তো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর লুচি ভাজতে গিয়ে জানো তো এত মাথা গরম হয়ে গেছে না, লুচি তো ফুলতেই চাইছে না। আর এত বিরক্ত লাগছে, মা বলছে আমাকে দিয়ে আমি করে দিচ্ছি। মাকে বললাম না, আমি দেখো না ঠিক পারবো। তো ফাইনালি লুচি তো ফুলতে শুরু করেছে, এবার একটু ভালো লাগছে। আর তাছাড়া কি বলো তো, প্রথম খোলাটা দেখবে না সবারই খুব একটা ভালো হতে চায় না। জানি না কার কার কী হয় না হয়, আমার কিন্তু ভালো হতে একদমই চায় না। যদি লুচি পরোটা আমি খুব বেশি বানাই না, এটা কিন্তু মাই ভালো বানায়, আমি খুব কমই বানাই। আর আগের মতো লুচি পরোটা না বাড়িতে করাও হয় না, মানে খেতে ইচ্ছা করে না। আগে অনেক হতো লুচি পরোটা, কিন্তু এখন আর লুচি পরোটা সেরকম করে হয় না। তো যাই হোক, মেয়ে এখনও ঘুমাচ্ছে, যেহেতু স্কুল যেতে পারলো না মেয়ে, তাই মেয়ে আবার মানে আগে ঘুমিয়ে গেছে। আর ছেলে এখন জেগে আছে, ছেলেকে চলো খাবারটা দিয়ে দেবো, বরকেও দিয়ে দেবো। বর তো খেয়ে বেরিয়ে যাবে। আর ছেলে অনেকক্ষণ থেকে বলছে আমার খিদে পেয়েছে, খাবার দাও। তো ফাইনালি লুচি তো ফুলে গেছে। এভাবে না আমি সব লুচিগুলো কিন্তু ভালো করেই ফুলিয়েছি, মানে প্রথম দু একটা ফোলেনি, তারপর কিন্তু বাকি সব লুচিগুলো ফুলে গেছে। ছেলেকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই, নাহলে ওরা থাকতে পারছে না। তো এই যে ছেলেকে এখন ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, লুচি আলুর তরকারি। হ্যাঁ, খেয়ে বল কেমন হয়েছে। দিদা বেলে বেলে দিল আর আমি করলাম, কেমন হয়েছে বল, খেয়ে বল। টেস্টি? বেশ, খেয়ে নাও। লুচি তরকারি তো খাওয়া হয়ে গেছে। এখন আজকে বর আবার চিকেন নিয়ে এসছে। মেয়ে যেহেতু চিকেন কষা খেতে ভালোবাসে, আর ছেলে তো খুবই ভালোবাসে, আজকে আবার চিকেন নিয়ে এসছে। তো আমি তো রাগ করছিলাম যে ছেলের আজকে সুইমিং আছে, আজকে খুব তাড়াতাড়ি আছে, তুমি কেন চিকেন নিয়ে এলে, সকালে এমনিতে লুচি হয়েছে। বলছে তাড়াতাড়ি করে বানিয়ে দাও। তো চলো এখন বানাতে হবে, কারণ ছেলের তো সুইমিং আছে, ওকে তাড়াতাড়ি খাবারও দিতে হবে। কী যে করবো নিজেও বুঝতে পারছি না কখন কি করবো। তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই। আজকে ভেবেছিলাম বলবো মাছ নিয়ে আসবে, মাছের ঝোল আর ভাত করে দেবো। এদিকে বর দেখি চিকেন নিয়ে চলে এসছে, এসে বলছে ছেলে খেতে চেয়েছে। ছেলে কিন্তু মোটেও খেতে চায়নি, আমি ছেলেকে জিজ্ঞাসা করেছি, বরেরই মনে হয় খেতে ইচ্ছা করেছে, এদিকে ছেলের নাম দিচ্ছে। চলো কিছু করার নেই, এনেছে যখন বানাতে তো হবেই। আজকে এত তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি না, তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও শেয়ার করতেই পারলাম না। ছেলেকে এখানে খাবার দিয়ে দিয়েছি, এই যে দেরাদুন রাইস ছেলে ভাত করেছি আজকে, আর এই যে চিকেন বড়ো সাইজে একটা লেগ পিস ওকে দিয়ে দিয়েছি, আর একটা রাতে খাবে, তাই তো শিবম? হ্যাঁ। খেতে কেমন হয়েছে বল? ভালো। আর দেরাদুন রাইস দিয়ে চিকেনটা খেতে কেমন লাগছে? ওটা ভালো লাগছে। ভালো লাগছে তো, তোর জন্যই আমি আরও করলাম। ছেলেকে আগেই দিয়ে দিয়েছি, কারণ ছেলের আজকে সুইমিং আছে, ওকে একটার মধ্যে আমি ভাত খাইয়ে দিই। তো চলো তুমি খেয়ে নাও। আজকে তো স্কুল পাঠায়নি, যা বৃষ্টি সকাল থেকে পড়ছিল, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে জানিস শিবম। তোর কি মনে হচ্ছে স্কুল না গিয়ে আজ ভালো করেছিস? হ্যাঁ। তোর তো ভালো লাগছে, আর গুণটার কি অবস্থা থাকে, মন খারাপ ওর, স্কুল যেতে পারিনি বলে। বেশ খেয়ে নাও, ঠিক আছে, আস্তে আস্তে খেয়ে নাও, গরম আছে। তো চলো ছেলে এখানে খেয়ে নিই। এদিকে বরকে মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, টেস্ট করে বলো কেমন হয়েছে। ভালো। খেয়েছো? দেরাদুন রাইস চালের ভাত আর চিকেন, সঙ্গে আম কেটে দিয়েছি। গুঞ্জা কেমন লাগছে বল? ভালো। কষা খেয়েছিস, কোনটা ভালো লাগলো তোর? তো কষাই রেখেছি অবশ্যই, দে মেয়ের জন্য কষাই রেখেছি, মেয়ে তো ওই ঝোল খাবে না। ভালো লাগছে তো মিল্টু? শিবম, হ্যাঁ, আম নিয়ে বললে আম নিয়ে যা, নে এদিকটা 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 যাই, ওই দিকে যা, ওই দিক দিয়ে যা। ছেলেকে তখন আম দিইনি, এখনো আম খাবে, যে খাস না শিবম, আম নিচ্ছে, খা, বেশি নিও না, আর নিও না, পেটে লাগবে শিবম। কেন তোমার সাঁতার আছে, বসো এখানে, বসো ওখানে, বসো ওখানে, বসে খাও, সাঁতার আছে না, পেটে লাগবে, বমি হয়ে যাবে। বেশ তোমরা খেয়ে নাও। আর কিছু নেবে? কাঁচা লঙ্কা। ঝাল খুব একটা দিইনি, ওরা খাবে না, বেশ লঙ্কা তোমাকে দিচ্ছি। গুঞ্জা তুই কিছু নিবি? আর বেশ কিছু লাগলে আমাকে বলবি। দুপুরে তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেডি হয়েছি, এখন যাবো ছেলেকে নিয়ে। আজকে ছেলের সুইমিং ক্লাস আছে। যেদিনকে ছেলে সুইমিং থাকে না, ছেলে পুরো মাথা খারাপ করে দেয়, কখন যাবে করে মাথা পুরো খারাপ করে দেয়। তো যাই হোক, এখন রেডি হয়েছি, চলো এখন বেরোবো। ওকে তো আগেই রেডি করে দিয়েছি, তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাবো। দেরি করলে আবার কী বলো তো, 3টে ব্যাচটা পাবো না, আর যেহেতু 4টে থেকে পড়া আছে, তো তার জন্য 3টে ব্যাচটা আমাকে পেতেই হবে। তো চলো যাই, ছেলেকে নিয়ে সুইমিংটা করিয়ে নিয়ে আসি।
এখন আমি একটু ছাদে এসেছি, ছেলেকে নিয়ে তো সুইমিংয়ে গেছিলাম, এই মাত্র বাড়ি ঢুকলাম, এখনও চেঞ্জও করিনি। মানে বাড়ি এসে নিচে মেয়েকে দেখতে পেলাম না, তাই বুঝতেই পারলাম মেয়ে মনে হয় ছাদে আছে। এসে দেখছি ঠিক তাই, ও বসে বসে গান শুনছে। আমার মেয়ে যেন তো একদম ডিটো আমার মতো হয়েছে, গান শুনতে এত ভালোবাসে। তো আমি আগে গান শিখতাম, এখন ছেড়ে দিয়েছি, অনেক বছরই বলতে পারো হয়ে গেছে। তো এখন গান শুনি, গান ছেড়ে দিয়েছি, কিন্তু গান শুনতে ভীষণ ভালোবাসি। আমার যখন রাগ হয় বা মন খারাপ থাকে আমি সবসময় গান শুনি, আমার মন ভালো হয়ে যায়। তো তোমরাও কি এরকম কেউ আছো যে গান শুনতে ভালোবাসো? তো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখন নিচে যাব, কারণ ছেলে মেয়ের তো পড়া আছে, চেঞ্জও করিনি। আর এই সময় ছাদে এত ভালো লাগছে না এখন, সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আজকে তো ছেলে মেয়েকে স্কুল পাঠায়নি, মেয়ে রেডি হয়েছিল স্কুল যাবে বলে, ছেলে হয়নি। মানে আমার মেয়ে মানে স্কুল অ্যাবসেন্ট করতে একদমই চায় না, আর ছেলে হয়েছে পুরো উল্টোটা। মেয়ের মন খারাপ স্কুল যেতে পারেনি বলে, আর ছেলের ততই আজকে আনন্দ মানে অ্যাবসেন্ট করেছে বলে। তো যাই হোক, দুটো দুরকম হয়েছে। চলো এখন নিচে যাব, চেঞ্জ করব, ছেলে মেয়েদের পড়া আছে, পড়তে যাবে। চলো চেঞ্জ করে আসি নিচে গিয়ে। মেয়ের জন্মদিনের দিন পায়েস বানিয়েছিলাম, এবার কি হয়েছে বলো তো, পরিমাণে যেহেতু কম বানিয়েছিলাম, তাই ছেলে বা মেয়ে কারোরই মন ভরেনি। ওদের আবদার আজকে আবার পায়েস বানিয়ে দাও। ওদেরকে বললাম দেখ সেদিনকে কম বানিয়েছিলাম, তার কারণ হলো রাইস ছিল, চিলি চিকেন ছিল, আরও অনেক কিছু ছিল, তার জন্যই তো পায়েসটা কম বানিয়েছিলাম। বলো আজকে তো আর কিছু নেই, আজকে পায়েস বানিয়ে দাও। তাই ছেলে মেয়ের আবদারে দেখো আজকে 2 কেজি দুধের পায়েস বানাচ্ছি। তো এখন আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি, আর এই যে আমি এখানে গোটা এলাচ দিয়ে দিয়েছি। তো চলো দুধটা ভালো মতো ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেবো। চলো পায়েসটাকে বানিয়ে নিই। তো এই যে পায়েসটা একদম রেডি হয়ে গেছে। দুধটাকে না খুব ভালো করে আমি আগে জাল দিয়ে দিয়েছিলাম, যেহেতু 2 লিটার দুধ, খুব ভালো মতো জাল দেওয়ার পরে এই যে কাজু বাদাম দিয়ে দিয়েছি। আজকে জানো তো কিশমিশটা আমি আর দিইনি, মেয়ে কিশমিশ খেতে চায় না, খালি ফেলে দেয়, আর তার জন্য আমি কিশমিশ দিইনি। আমি হচ্ছে গোটা এলাচ দিয়েছি আর কাজু বাদাম, ব্যাস। চলো আমার পায়েসটা একদম রেডি হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো গ্যাসটা, তারপর ঠান্ডা হলে ছেলে মেয়েকে দিয়ে দেবো। এখানে তো পায়েস দিয়ে দিয়েছি, বললাম ঠান্ডা হোক তারপরে খাবি, এই যে ওর ধৈর্য ধরছে না। গরম গরম ভালো লাগছে পায়েস খেতে? পায়েস ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগে, আর যদি এটা ফ্রিজে রাখতাম না দারুণ লাগতো, দারুণ। বেশ খেয়ে নাও, কি আর বলবো। মেয়ে কি বানাচ্ছে দেখো রাতের বেলাতে, এখন কি বানাচ্ছে গুঞ্জা? পাস্তা। এই যে পাস্তা বানাচ্ছে, ও নিজের পছন্দ মতো পাস্তা বানাচ্ছে। এটা কি তো পেট ভরে যাবে রাতে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ টাকা আমার দিকে টাকা, এটা কি পেট ভরে যাবে? হ্যাঁ হয়ে গেছে, পাস্তা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে আমার ব্যাপার। নিজে নিজে পাস্তাটা বানালি, খাচ্ছিস, কেমন হয়েছে বলছিস না? ভালোই হবে। ভালো হয়েছে? হুম অবশ্য আমার একদিকে ভালোই হলো, কি বলতো, আমাকে বানাতে হবে না, নিজে নিজে খাবার বানিয়ে খেতে পারবি। হুম আমার যখন শরীর খারাপ হবে তখন নিজেই বানিয়ে খেয়ে নিতে পারবি, তাই না? চলো খেয়ে নাও, খেয়ে বই গুছিয়ে নাও। মেয়ের জন্মদিনের দিনকে পায়েসটা বানিয়েছিলাম, অল্প পরিমাণেই বানিয়েছিলাম, খুব বেশি একটা বানাইনি, যেহেতু রাইস ছিল, চিলি চিকেন ছিল, তাই বেশি পায়েসটা বানাইনি। আর আমার ছেলে মেয়ে কী বলতো, পায়েসটা এত ভালোবাসে না, একটু পরিমাণে বেশি খেতে চায়, তাই আজকে আবার ওদেরকে বানিয়ে দিলাম। ছেলে তো পায়েস খেয়ে রাতে থাকবে, রাতে কিচ্ছু খাবে না, ও যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়ে, মানে বিছানা করে দেবো এখন, ও শুয়ে পড়বে। আর মেয়ে কিন্তু পড়তে গেছিলো, পায়েস এসে খেয়েছে, তবে রাতে পায়েস খেয়ে থাকবে না, অল্পই খেয়েছে। ছেলে পরিমাণে একটু বেশি খেয়েছে আর মেয়ে কম খেয়েছে। মেয়ে এখন পাস্তা বানাবে রাতে, মানে রাতে পাস্তা খেয়েই থাকবে। আমি বললাম যা খুশি কর, নিজে বানিয়ে খা। ও নিজের মতো বানিয়ে খেয়ে নেয়, মানে আমাকে বানাতেও দেয় না। আর বরকে বলেছি রুটি নিয়ে আসবে, চিকেন দিনের আছে, অল্পই আছে, ছেলে আজকে আর খায়নি, যা আছে বরের হয়ে যাবে, আমি দেখি কি খাবো। তো চলো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না, তো আজকের মতো ভিডিও এখানে আমি এন্ড করছি। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু তোমরা জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।